বাংলাদেশের রাঙামাটির 10টি বিখ্যাত দর্শনীয় স্থান। তো চলো এই ভিডিওটা আমরা দেখবো, আমরা প্রথমবারের জন্য জানবো। চলো শুরু করা যাক ভিডিওটা। হ্যাঁ চলো। রাঙ্গামাটি জেলার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থানগুলি পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে। এই জেলার পাহাড়, লেক, ঝর্ণা ও সাংস্কৃতিক বৈচিত্র্য মনোমুগ্ধকর। চলুন রাঙ্গামাটির শীর্ষ 10টি দর্শনীয় স্থান সম্পর্কে জেনে আসি। 10 নম্বরে রয়েছে রাজবন বিহার। রাঙ্গামাটি জেলার একটি বিখ্যাত বৌদ্ধ বিহার এবং পর্যটকদের অন্যতম আকর্ষণ। 1977 সালে শ্রদ্ধেয় সাধনানন্দ মহাস্থবির বনভান্তের নেতৃত্বে এটি প্রতিষ্ঠিত হয়। এটি আন্তর্জাতিক বৌদ্ধ তীর্থস্থান হিসেবে পরিচিত এবং ধর্মচর্চা ও সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক। বিহারে রয়েছে সুরম্য উপাসনালয়, বনভান্তের আবাসিক কুঠির, ভিক্ষুদের আবাসিক ভবন, অতিথিশালা, সীমাঘর, হাসপাতাল, ভাবনা কুটির এবং একটি লাইব্রেরি। ভ্রমণকালে ছবি তোলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এবং আপত্তিকর আচরণ এড়িয়ে চলা প্রয়োজন। 9 নম্বরে রয়েছে ঝুলন্ত ব্রিজ। রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের উপর অবস্থিত একটি 335 ফুট দীর্ঘ সেতু, যা পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ। এটি সিম্বল অফ রাঙ্গামাটি নামেও পরিচিত এবং রাঙ্গামাটিতে ভ্রমণে আসা সকল পর্যটক এই ব্রিজ দেখতে আসেন। ব্রিজ থেকে কাপ্তাই লেকের মনোরম দৃশ্য দেখা যায় এবং লেকের ভ্রমণের জন্য নিচ থেকে ইঞ্জিন চালিত বোট ভাড়া করা যায়। প্রবেশ মূল্য জন প্রতি 20 টাকা। 8 নম্বরে রয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধি। রাঙ্গামাটির নানিয়াচরের বুড়িঘাটে কাপ্তাই লেকের একটি ছোট দ্বীপে অবস্থিত। মুক্তিযুদ্ধের গৌরবময় বীরত্বের স্মারক হিসেবে তার সমাধি স্থলে প্রতি বছর দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা শ্রদ্ধা জানাতে আসেন। সমাধিতে লেখা "তুমি দুর্জয়, নির্ভীক মৃত্যুহীন এক প্রাণ" কথাগুলো তার অমর সাহসিকতার প্রতীক। 1971 সালের 20 এপ্রিল রাঙ্গামাটির মহালছড়ি এলাকায় পাকিস্তানি বাহিনীর আক্রমণের বিরুদ্ধে লড়াই করে তিনি সহযোদ্ধাদের রক্ষা করেন। শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি শাহাদাত বরণ করেন এবং কাপ্তাই লেকের দ্বীপ সমাহিত হন। 2006 সালে তার স্মৃতিতে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। 7 নম্বরে রয়েছে কাপ্তাই লেক। রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত দক্ষিণ এশিয়ায় বৃহত্তম কৃত্রিম হ্রদ। তার আয়তন 11,000 বর্গ কিলোমিটার। লেকটি ঘিরে রয়েছে পাহাড়, ঝর্ণা, সবুজ বনভূমি এবং বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণী জগৎ। লেকের গভীর নীল জল, ছোট ছোট দ্বীপ এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। লেকে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ এবং সমৃদ্ধ জীববৈচিত্র্য। বর্ষাকালে লেকের পাশের ঝর্ণাগুলো তাদের পূর্ণ রূপে দেখা যায়, যা ভ্রমণকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। 6 নম্বরে রয়েছে ধূপপানি ঝর্ণা। রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ওড়াছড়িতে অবস্থিত একটি অনিন্দ সুন্দর ঝর্ণা। তঞ্চঙ্গা ভাষায় ধূপপানি অর্থ সাদা পানির ঝর্ণা, যার উচ্চতা প্রায় 150 কিলোমিটার। 2000 সালে এক বৌদ্ধ সন্ন্যাসী এখানে ধ্যান শুরু করলে ধূপপানি ঝর্ণা পরিচিতি পায়। ঝর্ণার চারপাশে হরিণ, বনশূকর, বনবিড়াল এবং ভাল্লুক সহ বিভিন্ন বন্যপ্রাণীর উপস্থিতি রয়েছে। প্রায় 2 কিলোমিটার দূর থেকে এর পানি আছড়ে পড়ার শব্দ শোনা যায়, যা পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। 5 নম্বরে রয়েছে পলওয়েল পার্ক। রাঙ্গামাটির কাপ্তাই লেকের পাশে অবস্থিত এবং জেলা পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত একটি সেরা বিনোদন কেন্দ্র। পার্কটি নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ ও বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপের জন্য পরিচিত। এখানে মেরিগোল্ড রাউন্ড, মিনি ট্রেন, প্যাডেল বোটের মতো আকর্ষণীয় রাইড ছাড়াও ভুতুড়ে পাহাড়ের গুহা, কৃত্রিম ঝর্ণা, ক্রোকোডাইল ব্রিজ, মিনি চিড়িয়াখানা এবং বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। পার্কে পিকনিক সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনের সুযোগও রয়েছে, যা প্রতিদিন অসংখ্য দর্শনার্থীকে আকৃষ্ট করে। 4 নম্বরে রয়েছে হ্যাপি আইল্যান্ড। রাঙ্গামাটির ভেদভেদী এলাকায় কাপ্তাই হ্রদের কোল ঘেঁষে অবস্থিত একটি মনোরম ওয়াটার পার্ক। এটি 2018 সালের 23 এপ্রিল বাংলাদেশ সেনাবাহিনীর 305 ইনফ্যান্ট্রি ব্রিগেডের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রায়
45 একর জায়গা জুড়ে নির্মিত এই পার্কটি একটি বিশাল মাছের আদলে তৈরি, যেখানে ওয়াটার রাইড, লেক ভিউ সুইমিং পুল, বোট রাইডিং এবং বিভিন্ন বিনোদনের ব্যবস্থা রয়েছে। সারি সারি ফুলের গাছ দিয়ে সুশোভিত এই পার্কটি পিকনিক, কফি শপ এবং মৎস্যকন্যার ভাস্কর্য সহ সকল বয়সী মানুষের জন্য বিনোদনের একটি জনপ্রিয় স্থান হিসেবে পরিচিত। 3 নম্বরে রয়েছে কমলক ঝর্ণা। সাজেক ভ্যালির রুইলুই পাড়া থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার ট্রেকিং দূরত্বে অবস্থিত একটি মনোমুগ্ধকর ঝর্ণা। স্থানীয়ভাবে এটি পিদাম তৈশা বা সিকাম তৈশা নামে পরিচিত। সাজেকের মেঘে ঢাকা পাহাড়ি দৃশ্য উপভোগের পর রোমান্স আরো বাড়াতে কমলক ঝর্ণা ঘুরে আসা একটি চমৎকার অভিজ্ঞতা। ঝর্ণার পথে ঝিরি পথ ধরে হাঁটতে হয়, যা বর্ষায় পিচ্ছিল হতে পারে। প্রথমবার গেলে অবশ্যই একজন বিশ্বস্ত গাইড সঙ্গে নেওয়া জরুরি। গাইড নির্বাচনে রিসোর্ট কর্তৃপক্ষের সহায়তা নেওয়া ভালো, যেন কোনো জটিলতা এড়ানো যায়। 2 নম্বরে রয়েছে মুপ্পছড়া ঝর্ণা। প্রস্থের দিক থেকে বাংলাদেশের অন্যতম বৃহত্তম এবং অনিন্দ্য সুন্দর একটি ঝর্ণা। এটি রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বাঙ্গালকাটা এলাকায় অবস্থিত। বিলাইছড়ি উপজেলায় সড়ক পথের কোনো সংযোগ না থাকায় শুধুমাত্র নৌপথে কাপ্তাই লেক পার হয়ে এখানে পৌঁছানো যায়। দুর্গম পার্বত্য অঞ্চল হওয়ায় এই এলাকায় অসংখ্য ছোট বড় পাহাড় এবং ঝর্ণা বিদ্যমান। বিলাইছড়ি চাকমা ভাষায় বিলাই অর্থ বিড়াল এবং ছড়ি অর্থ পাহাড় থেকে প্রবাহিত ঝর্ণা। বিলাইছড়ি হতে বাঙ্গালকাটা পর্যন্ত নৌপথে যেতে হয় এবং সেখান থেকে ট্রেকিং করে মুপ্পছড়া ঝর্ণা পর্যন্ত পৌঁছাতে হয়। 1 নম্বরে রয়েছে সাজেক ভ্যালি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ স্থান, যা পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসেবে খ্যাত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 1800 ফুট। সাজেক ভ্যালির অনন্য বৈশিষ্ট্য হলো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, যেখানে পাহাড়, মেঘ এবং সবুজ বনানীর অনবদ্য মেলবন্ধন ঘটে। যদিও সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলায়, ভৌগোলিক কারণে খাগড়াছড়ি জেলার দিঘিনালা থেকে সাজেক যাতায়াত অনেক সহজ। খাগড়াছড়ি জেলার সদর থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার আর দিঘিনালা থেকে মাত্র 40 কিলোমিটার। সাজেক ভ্যালির অন্যতম আকর্ষণ মেঘের সমুদ্র, যেখানে প্রায় মেঘের সাগরের মতো দৃশ্য উপভোগ করা যায়। রাঙ্গামাটির এই শীর্ষ 10টি দর্শনীয় স্থান প্রকৃতির সৌন্দর্য এবং ঐতিহ্যের এক সুন্দর মিশ্রণ। পাহাড়, লেক, ঝর্ণা এবং ঐতিহাসিক স্থাপনাগুলি আপনাকে এক অসাধারণ অভিজ্ঞতা দেবে। একবার ঘুরে আসুন এবং রাঙ্গামাটির অপরূপ সৌন্দর্য উপভোগ করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো আমরা এখানে দেখলাম যে বাংলাদেশের রাঙামাটির 10টা দর্শনীয় স্থান, 10টা পপুলার জায়গা। প্রত্যেকটা জায়গায় সত্যি কথা বলতে প্রত্যেকটা জায়গায় আমাদের খুব ভালো লাগলো। তোমার কেমন লাগলো বলো? আমারও দেখে খুব ভালো লাগলো, আমার ঝর্ণাগুলো দেখে খুব ভালো লাগলো। আর যেগুলো পার্ক, মানে রাঙামাটি ঘোরার জন্য পুরো উপযুক্ত জায়গা। চারধারে কি সুন্দর সবুজ প্রকৃতি, নদী, ঝর্ণা, একটা ঘুরতে যাওয়ার ঠিকঠাক জায়গা যেখানে গেলে মানুষের মন পুরো ফ্রি হয়ে যাবে। কিন্তু সবসময় সাবধানে যেতে হবে, মানে ছবি তোলার ঝুঁকে একবার পুরো ঝর্ণায় অনেক বিপদও থাকে। যে জায়গা যত সুন্দর হয় সেই জায়গায় তত বেশি বিপদও থাকে, তাই সাবধানে যেতে হবে গেলেও। আমার ভিডিওটা দেখে ভালো লাগলো, আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হচ্ছে একটা জিনিস যেটা দেখলাম যে সেটা হচ্ছে যে প্রতিটা জায়গায় খুব সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পেলাম। মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাগুলো রাখা হয়েছে, সেটার জন্য সত্যিই কিন্তু খুব ভালো লাগলো। আর ওই যে বলো কৃত্রিম যে তৈরি করা হয়েছে, মানে ওটা তৈরি করা, ওই যে লেকটা যেটা বানানো হয়েছে জানো, ওটা এত বড় লেক বানানো হয়েছে, সেটা সত্যি মানে অনেক সুন্দর। আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা জায়গায়। আর যেটা পাহাড়ে যে জায়গাটা, সেটা দেখলাম আমরা মেঘালয়ের মতো কিছুটা অনেকটা মিল আছে চেরাপুঞ্জি জায়গার মতো, যেখানে যেমন মেঘের শহর বলা হয় চেরাপুঞ্জিকে। তো এটা মনে হলো যে চেরাপুঞ্জির মতোই জায়গাটা দেখতে, যে মেঘ চারিদিকে এবং সেখানে হচ্ছে পাহাড়ের মাঝে পুরো ছোট্ট যে শহরটা, সেটাও কিন্তু খুব ভালো লাগলো আমার। তো খুব সুন্দর লাগলো ভিডিওটা। আর কোন কোন ভিডিওর ওপর আমরা ভিডিও বানাতে পারি, রিঅ্যাক্ট করতে পারি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মধ্যে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা।